রাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন জরুরিভাবে। তিনি আবার কি বার্তা দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওতে দেখতে পারবেন যে আবার আন্দালিব রহমান পার্থ তিনি হুঙ্কার দিয়ে বলেছেন জনগণকে সাথে নিয়েই আমরা ক্ষমতায় যাব। দর্শক, এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। সম্পূর্ণ মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা দেখেছেন রবিন ফারহানা তিনি যে তথ্যগুলো দিয়েছেন আগামী নির্বাচনের আগে, যেভাবে আমরা দেখতে পেরেছি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী একের পর এক ভয়াবহ সংঘর্ষ চলছে। দর্শক, এরই মাঝে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থকরা। এরই মাঝে কিন্তু এসব বিষয় নিয়ে একের পর এক তৎপরতা দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগেই দ্বন্দ্ব লেগে তারাই কিন্তু ভোট বর্জন করবে। তারপর কিন্তু আন্তর্জাতিক মহল তারা বলবে যে নিজেরা নির্বাচন করে এই নির্বাচন সুষ্ঠু করতে পারলো না, তারা কিন্তু এই নির্বাচন গ্রহণযোগ্য মনে করবে না। এটাই কিন্তু রবিন ফারহানা বুঝিয়েছেন যে তারা নিজেরাই মারামারি করে অস্তিত্ব থাকবে না তাদের। দর্শক, এদিকে পিটার হাস জরুরিভাবে তলব করেছেন পররাষ্ট্র সচিবের সাথে। নির্বাচনী আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, পরবর্তীতে অবশ্যই জানা যাবে। পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।